হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদে ঢেঁড়স রান্না করে দেখাবো। একঘেয়ে ঢেঁড়স রান্না না করে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই ঢেঁড়সটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই ঢেঁড়সের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। ঢেঁড়সগুলোকে ঠিক এরকম 1.5 থেকে 2 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়স ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন ঢেঁড়সগুলোকে প্রায় 80% মতো ভেজে সিদ্ধ করে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, 80% মতো ভেজে নিলেই হবে। ঢেঁড়সগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। ঢেঁড়সের যে কোনো রান্না করার ক্ষেত্রে ভালো করে ভেজে নিলেই ঢেঁড়সের মধ্যে আঠালো ভাবটা আর থাকে না। ভালো করে ভাজার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজার ক্ষেত্রে লবণ কখনোই আগে দিবেন না। ঢেঁড়স ভাজার ক্ষেত্রে লবণটা আগে দিলে ঢেঁড়সটা আঠালো হয়ে যায় আর কালারটা ঠিক থাকে না। তাই ভাজা হয়ে আসলে শেষের দিকে লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তাতে করে ঢেঁড়সের মধ্যে লবণ ভালো করে ঢুকে যাবে। আপনারা চাইলে ঢেঁড়সগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন। ভাজা হয়ে আসার পর একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানের মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে আসার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো আস্ত জিরা ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজগুলোকে কড়া করে ভাজতে যাবেন না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেবেন। তারপর এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে তখন এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলা কষানোর জন্য এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন শুকনো মশলাগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি টমেটো ও 1টি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে উঠছে। এ সময় চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি থাকবে। তেল যখন উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি। এখন টক দই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল উপরে ভেসে আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে যেতে হবে। টক দই দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তেল যখন উপরে ভেসে আসবে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী গরম পানি অ্যাড করে দিবেন। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি কোনো অবস্থাতেই দিবেন না। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বলক আসার পর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেঁড়সগুলোকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢেঁড়সগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। এই ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢেঁড়স ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি ঢেঁড়সের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।